গাজী নজরুল ইসলামকে ঘিরে যে ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথম দিকে এআই দিয়ে এটি তৈরি হয়েছে বলে প্রচার করলেও ফ্যাক্ট চেকিং কয়েকটি প্রতিষ্ঠান বলেছে এটা সত্য, এবং দুপুর নাগাদ গাজী নজরুল ইসলাম এটাকে বলেছেন যে হ্যাঁ সত্য, এটা ভিডিও সত্য, কিন্তু এটি তার দ্বিতীয় স্ত্রী। কিন্তু ভিডিওর আচার আচরণ, গতি প্রকৃতি, নারীর বয়স আর গাজী নজরুল ইসলামের বয়সের এত ব্যাপক ব্যবধান, এবং প্রথম দফায় তারা যে স্ত্রী এই কথা না বলার পরে বাকি সমস্তগুলো তাদের কাবিননামা থেকে শুরু করে স্ত্রীদেরকে দিয়ে বক্তব্য দেয়া, শ্বশুরকে দিয়ে বক্তব্য দেয়া, সব কিছুই মনে হচ্ছে প্রভাব খাটানো মধ্য দিয়ে এই ঘটনাগুলো ঘটছে। ফলে এখন আর এই বিশ্বাসযোগ্যতা নেই। গাজী এনামুল হক সেই কথাটা উল্লেখ করেছেন, বলছেন যে বৈধ কাজ হয় প্রকাশ্যে আর অনৈতিক কাজ হয় গোপনে। ওনার এই বিয়েটাকে আপনারা সুন্নত বলে চালিয়ে দিচ্ছেন। একটি বিবাহে একজন নারী এবং একজন পুরুষের যে চুক্তিতে যা যা থাকে পতিতালয়েও একই কাজ হয়, সেখানে অর্থের লেনদেন ঘটে, তবে পতিতালয়ের কাজ হারাম আর বিবাহ হলো সুন্নত যা প্রকাশ্যে অনুষ্ঠিত হয়, এমনকি হিন্দুরাও ঢাকঢোল পিটিয়ে বিয়ে করে। তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনাকে কোন সুন্নত বা ভালো কাজে গোপনে করার এখতিয়ার কে দিয়েছে? মানে আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে গোপনে এই কর্মকাণ্ডগুলো কেন করছেন? কোন হাদিস বা সুন্নাহ আপনাকে এই শিক্ষা দিয়েছে? নিজের পদমর্যাদার অজুহাতে অনৈতিক কাজকে সুন্নত বলে চালিয়ে দিতে চান? 58 বছর বয়সের ব্যবধানে গোপনে একটি মেয়েকে বিয়ে করবেন আর সেটাকে সুন্নত বলবেন, এটা কেমন কথা? ইসলামে তো বৈধ কাজ প্রকাশ্যে করার বিধান আছে। যা গোপনে করেছেন সেটাকে আবার কেউ কেউ কিভাবে যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করতে চাইছেন? আল্লাহ আমাকে মাফ করেন। যাই হোক, এটা বোঝা যাচ্ছে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। গাজী এনামুল হক যশোর 5 আসনের এমপি, তিনি রীতিমতো এটাকে তীব্রভাবে বিরোধিতা করছেন। এই ঘটনা দিয়ে বোঝা যাচ্ছে যে জামাতের মধ্যে এবার আর এটা মানে চাপা দেয়া এটা সম্ভব না। এর আগে থেকেই কিন্তু জামাতের এত সংখ্যক সদস্য কখনো এমপি হয়নি। এখন বিপুল সংখ্যক এমপি হয়েছে এবং এক একজনের আচার আচরণ, বক্তব্য, বিবৃতি দিয়ে নানা রকম মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে। কেউ মাইক্রোভেন চাচ্ছে, কেউ পর্দা চাচ্ছেন, কেউ সুযোগ সুবিধা চাচ্ছেন, এবং পর্দা নিয়ে কথা বলছেন, পোশাক নিয়ে কথা বলছেন। ফলে তাদের আচার আচরণগুলো প্রায় দেখা যাচ্ছে যে সংবাদের বিষয়বস্তু হচ্ছে। কারণ জামাতের এই বিপুল সাফল্য, এত সংখ্যক আসন পাওয়া, এটা তাদের আগের যেই ফরম্যাট সেই ফরম্যাটের অনেক বাইরে। এখন এইটা সামাল দেওয়ার মতন আসলে ক্যাপাসিটি তাদের নেই। এবং এখন এই দলীয় সদস্যদের যেই আচার আচরণ দিয়ে তাদের যে ইসলাম নিয়ে যে নানা রকম মানে বাগিস কথাবার্তা, সেগুলো কিন্তু এখন প্রকাশ্যে চলে আসছে। ফলে দলের ভিতরে ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে, এবং জামাত এই পর্যন্ত কিন্তু কঠিনভাবে কোনো ব্যবস্থা নেয়নি। যদি নিত তাহলে কিন্তু এগুলি নিয়ন্ত্রণ হতো। এখন এগুলি এখন এমন ভাবে ছড়িয়েছে, এগুলি কিভাবে নিয়ন্ত্রণ হবে, দল কিভাবে সামাল দেবে, এখন সেটাই দেখার বিষয়। দর্শক।